আজ রাখি বন্ধন উৎসব। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে চালু হওয়া এই উৎসবকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাঙালিরা মেতে ওঠে ভাই বোনের এক মিলবন্ধন রাখি বন্ধন উৎসবে। আজ এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি কুপার্স ক্যাম্পের বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এমএলএ অসীম কুমার বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার একাধিক নেতৃবর্গরা। অনুষ্ঠানটি বাজারে চৌমাথা মোড় থেকে শুরু হলেও শেষ হয় কুপাস ফাঁড়িতে গিয়ে, এবং সেখানে কর্তব্যরত অফিসারদের হাতে রাখি পরিয়ে মহিলা মোর্চার কর্মীরা আজকের দিনটিকে সাড়ম্বরে পালন করলেন। এই ব্যাপারে এমএলএ অসীম কুমার বিশ্বাস মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। দেখুন, রাখি বন্ধন আমাদের যখন শুরু করেছিলেন তখন তো আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের আমাদের যে মিলন ভ্রাতৃত্ববোধ, এর জন্যই রাখি বন্ধন অনুষ্ঠানটা করা হয়েছিল। আজকে এই দিনে ভ্রাতৃত্ব ভাই বোনের যে ভরসা, এইসব সম্পর্ক জাগরণের দিন। সেই জন্য এই দিনটাই আমাদের কাছে একটা যে সম্পর্ক প্রীতি সম্পর্কের দিন। এই জন্য সবাইকে শুভেচ্ছা। আমার মাঝে কিছুদিন আমাদের বিভিন্ন রকমের সরকার চালায়, তারা আমাদের হিন্দু সংস্কৃতি বা আমাদের দেশের সংস্কৃতি তারা নষ্ট করে ফেলেছিল প্রায়। এই রাখি বন্ধন অনুষ্ঠানগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, খুব ভালো হতো, কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন সরকার, কেউ ছিল নাস্তিক, কেউ ছিল গুন্ডামি, তারা আমাদের যে সংস্কৃতি পরম্পরা সেইটাকেই নষ্ট করে ফেলছিল। আজ আমাদের সরকার এসছে, আমরা আমাদের যে বাঙালি সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, এইসব আবার আমরা মন খুলে করতে পারছি। তখন মানুষ ভয়তে বা বিভিন্ন সমাজে চাপের ক্ষেত্রে মাথা নিচু করে করতে পারেনি, তাই ব্যাপক মানুষ দেখুন বেরিয়ে এসে এবং সবাই আনন্দ মুখরিত হয়। জনসাধারণের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আজকে? জনসাধারণের উদ্দেশ্যে বার্তা, সবাই শান্তি বজায় রাখুন, ভ্রাতৃত্ববাদ বজায় রাখুন, সামাজিক যে সৌহার্দ্যের উপবোধ এটা সবাই বজায় রাখবেন। আমরা কুপার শহর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এই রাখি বন্ধন উৎসবটা পালিত করছি। এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা জড়ো হয়েছি আমাদের মাতৃশক্তি, সেখানে আমরা রাখি বন্ধন উৎসব করছি। রাখি শুধু একটা সুতো নয়, এটা আমাদের কাছে একটা ভালোবাসা এবং বিশ্বাস ও সম্মানের প্রতীক। এবং আমরা দল ধর্ম সব নির্বিশেষে সকলকে একটা কথাই বলতে চাই যে এই রাখি বন্ধন উৎসব আমরা সকলে একত্রিত হয়ে জড়ো হয়ে আমরা সবাই এই রাখি বন্ধন উৎসবটাকে আরও দৃঢ় করতে চাই। জনসাধারণের উদ্দেশ্যে আজকে আপনার কি বার্তা থাকবে? আমাদের মহিলা মোর্চা কুপার শহর এবং রানাঘাট দক্ষিণের মহিলা মোর্চা সব সময় সাধারণ মানুষের পাশে আছে। আমাদের মা বোনেদের সুরক্ষা, নিরাপত্তা এবং সম্মানের যেন কোনো, আমরা সের প্রতি দায়বদ্ধ, আমরা সব সময় তাদের পাশে থাকব। এই আমরা মহিলাদের জন্য এই কথা রাখছি। আপনার নাম? শম্পা মজুমদার, কুপার শহর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী। আসলে বঙ্গভঙ্গ আন্দোলনের 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, সমস্ত মানুষকে একত্রিত করার জন্য, বন্ধনে আবদ্ধ করার জন্য। সেই থেকেই রাখি বন্ধন উৎসব হিন্দু সংস্কৃতির অঙ্গ হিসেবে হয়ে গেছে। আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবে সকলে সামিল হয়েছি। বন্ধন, রাখি বন্ধনের অর্থাৎ হলো আমরা বন্ধনে আবদ্ধ হব। আমরা ভাই বোন, সাধারণ মানুষ, সমস্ত মানুষের কাছে আমার একটাই আবেদন, আপনারা আসুন, এগিয়ে আসুন, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, যাতে আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে একটা সুন্দর সুশাসন গড়ে তুলতে পারি। আমরা সোনার বাংলা উপহার দিতে পারি মানুষকে। যে সোনার বাংলা আমরা স্বপ্ন দেখেছি, সেই সোনার বাংলা যেন প্রতিষ্ঠা করতে পারি প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে। সেই জন্য আজকে আমরা মানুষের সাথে এই বন্ধনে আবদ্ধ হতে রাস্তায় নেমে পড়েছি। প্রতিটা আমরা মহিলা মোর্চার মাতৃশক্তি আজকে প্রত্যেককে সাথে নিয়ে এই পথ ধরে এগিয়ে চলেছি। আশেপাশে যত ভাইরা আছেন প্রত্যেককে আমরা আহ্বান রাখছি, আসুন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। এটুকুই আজকের দিনের বার্তা। আজকে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যাতে স্বাভাবিক আপনার নাম? এগিয়ে চলতে পারি। আমি
জুইঙ্কা ভট্টাচার্য সরকার। আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী। মহাশয়কে দেখি একটু মনে একটু দেখি একটু ফাঁকা করো, একটু শুরু করে দাও, একটু বলো না, স্টার্ট করছি। ও রাখি পূর্ণিমা স্যার, অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। সবাই মিলে একসাথে কাজ করবো, একদম ভালো লাগবে। আমাদের মহিলা মোর্চার সভাগুলো আমার সম্পন্ন দিন ধরো সীমন্ত ধরো বড় উঠেনি না, এইভাবে আমরা কাজ করতে পারলে তো ভালো হয়, আর সবারই সুবিধা হয়, এলাকার সুবিধা হয়, গরিব মানুষের সুবিধা হয়, অন্য লোকের সুবিধা হয়, যাতে আমরা কাজ করতে সুবিধা পাই। আপনাদের যদি সহযোগিতা না থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না।